দুঃখজনক হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো 100টা বিষয়ে দ্বিমত হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের দাবেদারির ব্যাপারে মূল রাজনৈতিক দলগুলি একমত হয়ে গিয়েছে। গায়ের জোর প্রয়োগ করে বিভিন্ন রাষ্ট্রকে নানান রকম চুক্তিতে শর্ততে বাধ্য করছেন। আপনারা বারবার করে শুনছেন আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, যে মার্কিন পাপেট সরকারটি ছিল, তারা বারবার করে বলতো যে এই চুক্তির মধ্য দিয়ে আমরা কর মুক্তি পেতে যাচ্ছি। কিন্তু বাস্তবতা হচ্ছে করে যে 15% ট্যাক্স এমনি দিতে হয়, সেই ট্যাক্স তো আমাদের দিতে হবেই, সাথে একটি 19%, অর্থাৎ সব মিলিয়ে 34% ট্যাক্স কিন্তু আমরা এই চুক্তির পরও অনেকগুলি পণ্যতেই দিব। তার চেয়েও যেটা বড় কথা সেটা হলো এটা বাণিজ্য চুক্তির নাম করে করা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এই যে চুক্তিটি হয়েছে সেই চুক্তিটি একটি প্রতিরক্ষা চুক্তি। এই চুক্তিতে স্পষ্ট লেখা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যেই রাষ্ট্রগুলির উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করবে, বাংলাদেশকেও সেই রাষ্ট্রগুলির সাথে বাণিজ্য করা থেকে বিরত থাকতে হবে। অর্থাৎ মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশকেও মেনে নিতে হবে। এর মধ্য দিয়ে একটি রাষ্ট্র তার নিজস্ব পররাষ্ট্র নীতি মেইনটেইন করার ন্যূনতম সুযোগ আর তার অক্ষুণ্ণ থাকছে না। তাকে মার্কিন পররাষ্ট্র নীতির উপর ভিত্তি করে তার যে সকল বাণিজ্যিক চুক্তি, সেই বাণিজ্যিক চুক্তিগুলি করতে হবে, যার মধ্য দিয়ে আসলে রাষ্ট্রের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব সম্পূর্ণরূপে খর্ব হয়। বাংলাদেশের নীতি হতে পারতো এটি যে যখন বড় বড় মোড়লরা পরস্পরের সাথে মারামারিতে রত, তখন সকল পক্ষ থেকে হাইয়েস্ট অ্যাডভান্টেজ কিভাবে নেওয়া যায় সেই চেষ্টাটা আমাদের করার কথা ছিল। তা না করে আমরা এমন একটি চুক্তি করেছি যার মধ্য দিয়ে আমাদের স্বাধীন পররাষ্ট্র নীতি বিকিয়ে দিতে হচ্ছে, যার মধ্য দিয়ে আমাদের এখানে গ্যাস বলেন, তেল বলেন, এগুলির দাম বাড়বে, এদিকে আমাদের যেই পররাষ্ট্র নীতি তা ভুলুণ্ঠিত হচ্ছে, আমাদেরকে একটি গ্লোবাল কনফ্লিক্টের অংশ করে ফেলা হচ্ছে, আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে WTO তে কোনো রকম কমপ্লেন করার অধিকার থাকছে না, এবং সব মিলিয়ে এক ধরনের পরাধীনতার শৃঙ্খল, এক ধরনের পরাধীনতার জিনজির আমাদেরকে কিন্তু পড়িয়ে দেওয়া হচ্ছে। খুবই দুঃখজনক হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো 100টা বিষয়ে দ্বিমত হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের দাবেদারির ব্যাপারে মূল রাজনৈতিক দলগুলি একমত হয়ে গিয়েছে। অর্থাৎ তারা সবাই ভেবেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে তেল না দিয়ে আমরা ক্ষমতায় যেতে পারবো না, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র যা চায় তার ব্যাপারে আগে সাইন করে দিই। কিন্তু তাদের মনে রাখা দরকার, গণ অভ্যুত্থান যেমন কোনো রাজনৈতিক দল ধরে হয় নাই, বাংলাদেশের মানুষ যেমন স্বতঃস্ফূর্তভাবে বুঝতে পেরেছে যে ভারতের সাথে যে চুক্তিগুলি হচ্ছিল সেগুলি অধীনতামূলক চুক্তি, ঠিক একইভাবে বাংলাদেশের মানুষ কিন্তু এটাও বুঝে ফেলবে যে বাংলাদেশে যে চুক্তি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তা একটা অধীনতার চুক্তি। সামনের দিনে এনপি এর কাজ এই অধীনতার চুক্তি বিষয়ে জনমনে আরো পরিমাণে তথ্য প্রদান করা এবং রাষ্ট্রীয় সংস্থাগুলি এবং সংসদ যাতে করে এই চুক্তি পুনর্বিবেচনা করে পার না পায় তা নিশ্চিত করা।